মূল্যস্ফীতি কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি মানুষের মধ্যে। উৎপাদন থেকে ভোক্তার ব্যাগ পর্যন্ত দীর্ঘ সরবরাহ ব্যবস্থায় বাড়ছে পণ্যের দামের ব্যবধান। তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি শুধু খুচরা বাজারের অভিযানই যথেষ্ট, নাকি প্রয়োজন উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পুরো বাজার ব্যবস্থাপনা সংস্কার? মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থা সহজ করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। বাজারে গেলে একের পর এক পণ্যের বাড়তি দামের ধাক্কা। কোনো পণ্যের দাম বাড়ছে উৎপাদন খরচের কারণে, আবার কোনোটির বাড়তি দামের বোঝা তৈরি হচ্ছে বাজার ব্যবস্থাপনার দুর্বলতায়। চলতি অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের জীবনে। বিবিএসের হিসাবে গত জুলাই মূল্যস্ফীতি নেমে এসেছে 8.32%। এর আগে টানা 3 মাস মূল্যস্ফীতি ছিল 9%-এর উপরে, কিন্তু একই সময়ে গড় মজুরি বেড়েছে 8.22%। ফলে মানুষের আয় যে হারে বাড়ছে তার চেয়েও বেশি গতিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, কৃষক থেকে ভোক্তার মাঝখানে একাধিক হাত বদল এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যই বাড়িয়ে দিচ্ছে পণ্যের দাম। মূল জায়গাটা কিন্তু আপনার প্রান্তিক পর্যায়ে চাষিও মাত্র 1-2 টাকা পায়, আর খুচরা পর্যায়ে যারা করে তারাও কিন্তু মানে ওই অল্প রেটেই প্রফিটটা করেন। প্রবলেম রিমেন্স এই মধ্যস্থতাভোগীদের নিয়ে। আপনি কাউকে ধরতে পারছেন না, শুধু একেবারে খুচরা পর্যায়ের মানে যদি দোকানদারকে ধরে আপনি সকল চার্জেস ওর উপরে দেন, এটা কিন্তু সলিউশন নিয়ে আসে। টিসিবির তথ্য মিলছে বাজারে দামের চাপের চিত্র। ঢাকা মহানগরীর বাজারে মাসিক হিসাবে মূল্যবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে দেশি পেঁয়াজ, ডিম, দুধ ও খোলা আটা। আর এক বছরের হিসাবে সবচেয়ে বেশি দাম বেড়েছে শুকনো মরিচ, দুধ, সয়াবিন তেল, খেজুর ও বেগুনের। সিপিটির গবেষণায় দেখা গেছে, কৃষক থেকে ভোক্তা পর্যায়ে দামের ব্যবধান সবচেয়ে বেশি কাঁচা মরিচে 116%, পাইজাম চালে 100%, পেঁয়াজে 87%, ডালে 78% এবং বেগুনে 72%। অন্যদিকে রুই মাছ, গরুর মাংস ও মুরগির ক্ষেত্রে এই ব্যবধান 10 থেকে 25%। অর্থনীতিবিদরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে শুধু খুচরা পর্যায়ে অভিযান নয়, কৃষকের দরজা থেকে ভোক্তার বাজার পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থার মূল্য কাঠামো বিশ্লেষণ জরুরি। যে ফার্ম গেট মানে কৃষকের মানে মাঠে যে দাম আর খুচরা বাজারে যে দাম, এই দুটোর মধ্যে যদি বড় ব্যবধান হয়, তাহলে সেক্ষেত্রে এটাতে কৃষকও লাভবান হয় না, ভোক্তারাও লাভবান হয় না, বরং মূল্যস্ফীতি কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তো সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে। সমাধানের পথ হিসেবে উৎপাদক ও ভোক্তার মধ্যকার দূরত্ব কমানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। শুধুমাত্র ওই যে মুদ্রাস্ফীতির কারণে হয় না যে বাজারে প্রচুর টাকা আছে, সব লোকজনের কাছে অনেক বেশি টাকা, তো সেইটার উপর না, বাংলাদেশের মূল্যস্ফীতির সঙ্গে ধরেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আপনার অনিয়ম, দুর্নীতি, এগুলো কিন্তু মূল্যস্ফীতির ক্ষেত্রে অনেক সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এবং ওই বাজারের নজরদারি অভাবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় স্ক্রিনে পণ্যের দাম দেখানো হতে পারে একটা উপায়। পাশাপাশি উচ্চ পর্যায়ের তদারকির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।